হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোভাবে দেখো, অনেক কিছু জানতে ও শিখতে পারবে। আজ আলোচনা করব রেগুলেটিং আইসি এবং রেগুলেটিং ডায়োড নিয়ে। অবশ্যই এখানটায় জেনার ডায়োডের কথা বলবো। রেগুলেটিং আইসি সম্পর্কে বলার আগে আমরা জেনার ডায়োড সম্পর্কে একটু জেনে নিই। এ কারণে কি আমি চ্যানেলে জেনার ডায়োড সম্পর্কে তেমন কিছুই বলিনি। তো একবার দেখে আসা যাক আমরা কি বিষয় নিয়ে এখানটা আলোচনা করব আজকের ভিডিওতে। আলোচনা করব যে জেনার ডায়োড কি, রেগুলেটিং আইসি কি, জেনার ডায়োড কীভাবে কাজ করে, রেগুলেটিং আইসি কীভাবে কাজ করে, ফরওয়ার্ড ও রিভার্স বেস কি। তারপর জানবো যে একটি জেনার ডায়োড খারাপ কিংবা ভালো সেটা আমরা কি করে বুঝতে পারবো মাল্টিমিটার সাহায্যে। এবং যদি তোমার কাছে অনেকগুলি জেনার ডায়োড থেকে থাকে, হয়তো সেটা ঠিক আছে বাট তার নাম্বারগুলো মিসিং, তাহলে তুমি কি করে বুঝবে যে এটা কত ভোল্টের জেনার ছিল এবং কোথায় কোথায় জেনার ডায়োড এবং কোথায় কোথায় 7805 আইসি কে ব্যবহার করব। এই সমস্ত কিছু থাকছে এই একটা ভিডিওর মধ্যে, তাই বলবো যে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সৌভিককে, কেন সৌভিক এর করা একটি কমেন্টের উত্তর নিয়ে আজকের এই পুরো ভিডিওটা। সৌভিক জানতে চেয়েছিল যে কোথায় কোথায় জেনার ডায়োডকে ব্যবহার করি বা কোথায় কোথায় আমরা রেগুলেটিং আইসিকে ব্যবহার করি। এখানে রেগুলেটিং আইসি বলতে 78 সিরিজের আইসিকে বোঝানো হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক। জেনার ডায়োড যে বিজ্ঞানী তৈরি করেন তিনি হচ্ছেন ক্লিয়ারেন্স জেনার। তো তার নাম অনুসারেই এই ডায়োডের নামকরণ করা হয়েছিল জেনার ডায়োড। তো জেনার ডায়োড এক প্রকার ডায়োড, নর্মাল ডায়োড এবং এই জেনার ডায়োড এদের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। সাধারণ যে ডায়োড সেগুলি ফরওয়ার্ড বেসে কাজ করে, কিন্তু জেনার ডায়োড রিভার্স বেসে কাজ করে। যদি তোমরা এই ফরওয়ার্ড বেস এবং রিভার্স বেস সম্পর্কে না জেনে থাকো, তাহলে উপরে কাটমার্ক বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ইচ্ছা করলে সেখানে গিয়েও আরও ডিটেলসে জেনে আসতে পারো। যেহেতু আমাদের বিষয় আজকে এইটা না, তো তাই এই বিষয় নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব না। জাস্ট সামান্য একটু বলে দিই যে ফরওয়ার্ড বেস সেটা হচ্ছে যে সাধারণভাবে মনে করানোর জন্যই একটু বলছি যে যখন কোনো ডায়োডের মধ্যে অ্যানোডে পজিটিভ চার্জ এবং ক্যাথোডের মধ্যে নেগেটিভ চার্জ যদি দেওয়া হয়, তাহলেই সেই ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বেসে কাজ করবে। অপরদিকে রিভার্স বায়োস হিসাবে আমরা বলতে পারি যে অ্যানোডে নেগেটিভ ও ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ দেওয়াকে রিভার্স বায়োস বলে। জেনার ডায়োড রিভার্স বায়োসে কাজ করে। জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়। তাই আমরা কিছুক্ষণ পরে জানবো যে রেগুলেটর আইসি এবং জেনার ডায়োড এদের মধ্যে কি পার্থক্য থাকার জন্য আমরা কোথায় কোনটা ব্যবহার করব বা ব্যবহার করি। তোমরা যদি এই সার্কিটটিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে পজিটিভ টার্মিনালটি একটি রেজিস্টরের মধ্যে দিয়ে গিয়ে একটি লোডের মধ্যে ঘুরে নেগেটিভ টার্মিনাল এ যুক্ত হয়েছে এবং এই সার্কিটের প্যারালালভাবে একটি জিনার ব্যবহার করা হয়েছে, যার ক্যাথোড পিন পজিটিভ ভোল্টেজের সাথে এবং অ্যানোড পিন নেগেটিভ ভোল্টেজের সঙ্গে যুক্ত হয়ে পুরো যে সার্কিট সেটাকে কমপ্লিট করেছে। তো জিনার কি করে ভোল্টেজকে কন্ট্রোল করে, যে না যে রেজিস্টর এ পজিটিভ সাপ্লাই দিচ্ছে, এখন এই সিরিজ এ পজিটিভ ভোল্ট প্রবেশ করে জিনারে ক্যাথোড প্রান্তে অ্যানোড দিয়ে বেরিয়ে ক্যাথোড অর্থাৎ মাইনাসে প্রবেশ করে। কিন্তু এখানটায় যত ভোল্ট এর জেনার ব্যবহার করা হবে, ঠিক তত ভোল্টের আউটপুট দিয়ে বাকি যে ভোল্ট সেটা অ্যানোড দিয়ে বেরিয়ে ক্যাথোডে অর্থাৎ নেগেটিভে চলে যাবে এবং জেনারটা কিছু গরম হয়ে উঠবে। এর ফলে ভোল্টেজকে সে রেগুলেট করতে পারবে। এখন মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে কত ভোল্টের জেনারের জন্য কত ওমস বা কত ওয়াট রেজিস্টর ব্যবহার করতে হবে। এর উত্তরে আমি ভিডিও শেষে পুরোটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হলো যে জেনার ডায়োড ভোল্টেজকে কন্ট্রোল বা রেগুলেট। যদি এ পর্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারো, তাহলে একটা প্রশ্ন করি যে সব জায়গায় তো জেনার ডায়োডকে ব্যবহার করা হয় না, বা সব জায়গায় রেগুলেটিং ভোল্টেজকেও ব্যবহার করা হয় না, তাহলে কোথায় কোনটা ব্যবহার করা হয়? আমি জানি যে এই মুহূর্তে যতজন এই ভিডিওটি দেখছো, প্রায় সবারই মনের মধ্যে একই উত্তর ঘোরাফেরা করছে। উত্তরটা হচ্ছে না, মানে সব জায়গায় জেনার বা রেগুলেটর আইসিকে ব্যবহার করা হয় না বা যায় না, একদম ঠিক। কিন্তু যদি বলি যে কেন, যে সব জায়গায় ব্যবহার করা হয় না কেন, তাহলে কি বলবে? এবার চলো যে রেগুলেটিং আইসি সম্পর্কে একটু জেনে আসি। আর এই যে রেগুলেটিং আইসি এর নম্বর 78 ড্যাশ ড্যাশ, এই 78 হচ্ছে এর সিরিজ এবং এরপর যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা অনুযায়ী আউটপুট ভোল্টেজ দেবে। যেমন ধরো 7805 বলতে বোঝাবে এই যে আইসি এটা 5 ভোল্টকে আউটপুট করবে। 7808 যদি আইসিটা নাও, তাহলে তোমার 8 ভোল্ট বা 8 ভোল্ট
আউটপুট দেবে। 7812 যদি তুমি নাও তাহলে তোমার 12 ভোল্ট আউটপুট দেবে। যদি এর চাইতেও অনেক বেশি কিছু জানার ইচ্ছা থাকে বা হয় তাহলে উপরে কাটমার্ক বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অলরেডি এই বিষয়ের উপর চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তো সেখান থেকে দেখে নিতে পারো। এখন এই যে রেগুলেটিং আইসি অর্থাৎ 78 আমি উদাহরণ হিসাবে এখানটা ধরে নিলাম যে 7805 এবং জেনার ডায়োড যেটা সেটা হচ্ছে 5 ভোল্টের। তো বেশ কিছু কারণের জন্য আমরা কিছু জায়গায় আমাদের প্রয়োজন অনুসারে সেখানে এই রেগুলেটিং আইসি ব্যবহার করি, আবার প্রয়োজন অনুসারে আমরা সেখানটায় জেনার ডায়োডকে ব্যবহার করি। তো এদের মধ্যে এই ব্যবহার করার কিছু শর্ত সাপেক্ষ আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো যে 7805 যে আইসি, এই আইসি কিন্তু তুমি 5 ভোল্টের নিচে কখনোই পাবে না। কিন্তু আমি যদি জেনারের কথা বলি তাহলে সেখানটায় 5 ভোল্টের নিচে বিভিন্ন রকম জেনার পেয়ে যাবো, যেমন 1.5, 2.7, 3.4 ইত্যাদি। তাহলে আমি যদি বলি যে 5 ভোল্টের নিচে কোনো আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার দরকার, তাহলে আমি কিন্তু সেখানটায় এই রেগুলেটিং আইসিকে ব্যবহার করতে পারবো না। দ্বিতীয় নাম্বার, যে ভোল্টেজ রেগুলেট করে এক্সট্রা ভোল্টেজ গরম হয়ে বা হিট হয়ে পাওয়ার লস করে নষ্ট করে। কিন্তু জেনার ডায়োডে সেম একই রকম, যখন ও বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ ট্রান্সফার করে বা রেগুলেট করে, তো তখন বেশ কিছু ভোল্টেজ সে গরম করে পাওয়ার লস করে, বাট আরও কিছু ভোল্টেজ সে কি করে না গ্রাউন্ডে পাস করে দেয়, যার ফলে 7805 বা রেগুলেটিং আইসি সে যেমনভাবে নষ্ট করে তার তুলনায় জেনার ডায়োড কিন্তু অনেক কম পরিমাণ নষ্ট করে। অপরদিকে 7805 বা রেগুলেটিং আইসি সে যখন অনেক বেশি কোনো ভোল্টেজ থেকে রেগুলেট করে তখন এই আইসিটি প্রচুর পরিমাণে গরম হয়ে ওঠে, যার ফলে এতে অবশ্যই হিট সিঙ্ক ব্যবহার করা হয়, যার ফলে অনেক দিন টিকে যেতে পারে। বাট সেদিক দিয়ে যদি বলি তাহলে জেনার ডায়োডে কিন্তু হিট সিঙ্ক লাগানোর কোনো ব্যবস্থা নেই। অপরদিকে অনেক বেশি ভোল্টেজ 12 থেকে 30 ভোল্ট পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে। অপরদিকে জেনার ডায়োড একটু বেশি ভোল্টেজ যদি হয় তাহলে সে পুড়ে যেতে পারে। আরেকটাভাবে বলা যেতে পারে যে রেগুলেটিং যে আইসি সেগুলো অনেকটা বেশি জায়গা নিয়ে নেয়, যেহেতু এখানটায় 3টে লেগ থাকে এবং তার আয়তন অনেকটা বড়। আবার যদি হিটসিঙ্ক ব্যবহার করা হয় তাহলে তা আরও বেশি জায়গায় নিয়ে নিচ্ছে। বাট সেইখান দিয়ে যদি বলি তাহলে জেনার ডায়োড সে কিন্তু খুব ছোট্ট জায়গা বা অল্প জায়গার মধ্যে সচরাচর বসে যাচ্ছে। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু জেনার ডায়োড সব জায়গায় ব্যবহার করা যায় না, আবার রেগুলেটিং আইসি কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে জেনার ডায়োড যদি সে ভোল্টেজকে রেগুলেট করতে পারে, যে কোনো ভোল্টেজ নিয়ে যেতে পারে, আবার জেনার ডায়োডের পরিবর্তে যদি সেখানটায় আমরা রেগুলেটিং আইসি ব্যবহার করি তো সেও যদি নিয়ে যেতে পারে, তাহলে মনে করো যে আমার কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, তো সেই ব্যাটারি থেকে আমি একটি মোবাইল চার্জ দিতে চাই 5 ভোল্টের জন্য, তো সেখানটায় আমরা কি জেনার ব্যবহার করব না রেগুলেটিং আইসি ব্যবহার করব? তোমরা চটপট এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাকে জানাও। পরবর্তী ভিডিওতে তোমাদের নাম প্রচার করব আমি, এবং তোমরা আমাকে সাজেশন করতে পারো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, মেল ইত্যাদির মাধ্যমে বা সরাসরি কমেন্ট সেকশনের মাধ্যমে। একটা কথা মাথায় রেখো যে তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। চলো তাহলে আমরা এরপরে দেখে আসি যে জেনার ডায়োড আমরা কি করে চেক করব যেটা ভালো না খারাপ। তো জেনার ডায়োডের ক্ষেত্রে যেহেতু জেনার ডায়োড একটা নর্মাল ডায়োড, শুধুমাত্র তার কাজের ধরন আলাদা, তাছাড়া বাকি সমস্ত কিছু নর্মাল ডায়োডের মতো যদি হয় তাহলে নর্মাল ডায়োড যেমনভাবে আমরা চেক করি ঠিক সেমনভাবে যদি চেক করব একে, অর্থাৎ আমরা ডায়োড সেট বা মাল্টিমিটারের যে কোয়ান্টিটি টেস্ট মোড আছে তো সেখানটায় গিয়ে আমরা দুই প্রোব অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডে বা পজিটিভ এবং নেগেটিভে যদি ধরি জেনার ডায়োডের, তাহলে দেখব যে একদিকে ভ্যালু শো করছে, ঠিক একই রকমভাবে প্রোব যে দুটো আছে সেটা যদি ঘুরিয়ে দিই বা উল্টো করে দিই তাহলে দেখব যে সেখানটায় কোনো রকম ভোল্টেজ শো করছে না। যদি এমন হয় যে একদিকে ভোল্টেজ শো করছে বা প্রোব যখন ঘুরিয়ে দিচ্ছি তখন ভোল্টেজ শো করছে না, তাহলে বুঝতে হবে তোমার জেনার ডায়োডটি ভালো আছে। আর যদি মনে করো যে দুদিকেই শো করছে বা কোনো দিকে শো করছে না তাহলে বা বিপ সাউন্ড দিচ্ছে, তাহলে তুমি বুঝে যাবে যে তোমার জেনারটি খারাপ আছে। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। চলো তারপরে একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে যে আমরা কি করে বুঝবো সাপোজ কোনো একটি সার্কিট যেখানটায় তুমি একটা জেনার ব্যবহার করতে চাইছো ভোল্টেজকে রেগুলেট করবার জন্য, তো সেখানটায় ধরে নাও যে 12 ভোল্ট থেকে তুমি 5 ভোল্টে চেঞ্জ করবে, 12 ভোল্টকে রেগুলেট করে 5 ভোল্টে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে তুমি যে জেনার ডায়োডটি ব্যবহার করবে সেটা কত হতে হবে, বা যে রেজিস্টরটি ব্যবহার করবে সেই রেজিস্টরটির মান কত হতে হবে, বা সেটা কত ওয়াটের হতে হবে। তো এই জন্য এই ভিডিওটা লক্ষ্য করো, তাহলে পুরোপুরি তোমার কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে।
তোমরা মোবাইলে যাবে বা তোমার কম্পিউটারে যে এরকম ব্রাউজার ব্যবহার করো, আমি এখানটায় গুগল ক্রোম ব্যবহার করেছি। তারপর সেখানে গিয়ে সার্চ করবে যে জেনার ডায়োড ক্যালকুলেটর, তারপর তোমরা সার্চ করবে। একদম ফার্স্ট যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা ওপেন করো। দেখো এরকম একটা ফিচার্স দেখাবে, যেখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখাবে। এবার এখানটায় এই জেনার ডায়োডটা নেওয়ার পর তোমরা দেখবে এখানটায় কতগুলো ভ্যালু শো করছে, ম্যাক্সিমাম ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, লোড কারেন্ট। তো এখানটায় তোমাদের যেমন দরকার সেমনভাবে তোমরা ব্যবহার করবে, ফিল আপ করবে। যেমন আমার ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটা 12 ভোল্ট আর মিনিমাম ভোল্টেজ 11। আউটপুট ভোল্টেজ যেটা আমার দরকার, মনে করো এখানটা আমি কত নিচ্ছি, 5 ভোল্ট নিলাম। আর যেটা লোড ক্যাপাসিটি মানে কারেন্ট, তো সে কারেন্ট হচ্ছে 300 মিলি অ্যাম্পিয়ার। তো এরপর যে ক্যালকুলেটর বাটন আছে সেখানটায় চাপ দাও। দেখো এখানটায় তোমার কিছু কিছু ভ্যালু শো করবে। এখানটায় তুমি দেখতে পাবে যে তোমার আউটপুট ভোল্টেজ কতর জন্য তুমি কত জেনার ডায়োড ব্যবহার করবে, কত ওহমের রেজিস্টর ব্যবহার করবে, কত ওয়াটের ব্যবহার করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে না পারো তাহলে তো ডেসক্রিপশন বক্স আছে, মেল আছে, ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, যেখানে ইচ্ছা তোমরা সরাসরি আমাকে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব। এবার আসি যে ধরে নাও যে তোমার কাছে বেশ কিছু জেনার ডায়োড পড়ে আছে। তো সেই জেনার ডায়োডগুলো তুমি কি করে বুঝবে যে কত মানের জেনার ডায়োডগুলো তোমার কাছে রয়েছে? এটাকে করবার জন্য তুমি সরাসরি DC 27 ভোল্ট ব্যবহার করতে পারো, বা যে সমস্ত 9 ভোল্টের প্যাক ব্যাটারি থাকে তো সেগুলো ইউজ করতে পারো। তো সিরিজে যদি তুমি এই প্যাক ব্যাটারি যুক্ত করো তাহলে তোমার এসে দাঁড়াবে 27 ভোল্ট বা 27.23 সামথিং আসতে পারে। আর এর সঙ্গে তুমি একটা 10 কিলো ওহমসের রেজিস্টর ব্যবহার করবে। তারপর এই ছবিতে যেমনভাবে দেখানো আছে তুমি ঠিক একই রকমভাবে ব্যবহার করবে। এখন 27 ভোল্টের যে পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ যে প্রান্ত থাকে সেই পজিটিভ প্রান্তের সঙ্গে রেজিস্টরটি যুক্ত করে দাও এবং পজিটিভ প্রান্তের সঙ্গে মাল্টিমিটার এর পজিটিভ যে প্রোব সেটাকে যুক্ত করে দাও। অপরদিকে ব্যাটারি থেকে আসা যে নেগেটিভ টার্মিনাল তার সঙ্গে মাল্টিমিটারের যে নেগেটিভ প্রোব সেটাকে অ্যাটাচ করে দাও বা যুক্ত করে দাও। এবার রেজিস্টরের পর থেকে নেগেটিভ যে টার্মিনাল সেখান থেকে যে দুটো তার বেরিয়ে গেল, এই দুটো তারের সঙ্গে তোমার রাখা কোনো একটি জেনার ডায়োডকে ধরো। জেনার ডায়োডের যে ক্যাথোড সেটা হচ্ছে অ্যানোডের সঙ্গে যুক্ত হবে, আর অ্যানোড হচ্ছে ক্যাথোডের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ জেনার ডায়োডের যে অংশটা পজিটিভ সেটা তুমি মাল্টিমিটারের পজিটিভ টার্মিনালের সঙ্গে এবং নেগেটিভ মাল্টিমিটারের নেগেটিভ প্রবের সঙ্গে যুক্ত করো। এবার দেখো মাল্টিমিটারের দিকে লক্ষ্য করো, মাল্টিমিটারে যে ভোল্টেজ অর্থাৎ ডিসি যে ভোল্ট 20 ভোল্ট, তো সেখানটায় তুমি সেট করে রাখো ডিসি ভোল্ট, মাল্টিমিটারের ডিসি ভোল্টের সঙ্গে সেট করে রাখো। এবার দেখো যত পরিমাণ জেনার ব্যবহার করবে এখানটায় সেই পরিমাণ তোমাকে শো করবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি তুমি এমন ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। সামনের সপ্তাহের নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।